বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা মা বন্ধু বান্ধব ছোট ছোট ভাই বোনদের আমার আন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো আমি এখানে মন্নাথদা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ঠাকুর আশ্রমে এসেছিলেন, ঠাকুরের সান্নিধ্যে কিছু তুলে ধরেছিলেন, সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি। কিছু অজানা কথা আমার জানা ছিল না, সেটাই। তো ঠাকুরের স্বনামধন্য কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসেন 1332 সালে শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত তপোবন বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান উপলক্ষে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে শরৎচন্দ্রের অনেক কৌতূহল ছিল। শ্রী ঠাকুর দর্শন করে অনেকগুলি প্রশ্ন করেছিলেন তিনি। শ্রী ঠাকুর বিয়োগান্ত সাহিত্য পছন্দ করেন না। শরৎচন্দ্রের অধিকাংশ রচনাই বিয়োগান্ত। তার লেখায় শুধু সমাজের সমস্যার কথা তুলে ধরেছেন, সমাধান দেননি। তো সাহিত্য নিয়ে এইসব প্রসঙ্গ উঠায় শরৎচন্দ্র কি বলেছিলেন ঠাকুরকে। বললেন, ঠাকুর, কত লোক যে আত্মসংস্কৃতি জানিয়ে আমাকে কত পত্র দিয়েছে তার সীমা নেই। তাদের কথাই আমি লিখেছি আমার উপন্যাসে। তো শ্রী ঠাকুর বললেন, আমার কাছেও তো কত লোকে কত কনফিউশন করেছে, এবং তা যে কি বিভৎস তা কাউকে জানবার উপায় নেই, কারণ তারা বলেছে এ কথা যেন গোপন থাকে। সমাজ পচে গেছে সত্যি, কিন্তু তাই বলে আমরা যদি দুঃখের চরিত্র, হতাশ ছবি, বিকৃত মনস্তত্ত্বের অভিব্যক্তি লোকের সামনে তুলে ধরি, তবে কারো কোনো উপকারই আমরা করতে পারি না। সাহিত্যিকের দায়িত্ব গঠনমূলক চিত্র তুলে ধরা, যার ফলে তারা হতাশার মধ্যে আশা ও দুঃখের মধ্যেও পায় শান্তির ইঙ্গিত। বাস্তববাদের সঙ্গে যদি আদর্শবাদের সমন্বয় না থাকে, তবে কোনো সুফলই হবে না। আদর্শ চরিত্র রূপায়ণ করলে তা থেকে মানুষ পাবে উদ্দীপনা, বাস্তব অসুবিধা এবং ভাগ্য বিপর্যয়কে প্রতিহত করে দাঁড়াতে চেষ্টা করবে। সাহিত্যিক যদি পাঠকের মনের ভরসা সৃষ্টি করতে না পারে, কল্যাণের ইঙ্গিত দিতে না পারে, তবে সে সাহিত্যের মূল্য কতটুকু? ঠাকুরের প্রেমল কণ্ঠের প্রজ্ঞাদীপ্ত কথাগুলো অবাক বিস্ময়ে শুনছিলেন শরৎচন্দ্র। তার এতদিনের লালিত চিন্তার স্রোত যেন থমকে দাঁড়ালো। কাতর কণ্ঠে শরৎচন্দ্র বললেন, এমন করে কখনো তো ভাবিনি ঠাকুর। এতদিন ভাবনার ধারণাটাই ছিল উল্টো রকমের। সমস্যা তুলে ধরেছি, ভেবেছি সমাজ সংস্কার করবে তার সমাধান। এখন কি আর শেষ সময়ে অন্যভাবে রচনা সৃষ্টি করতে পারবো? ব্যথাহীন কণ্ঠে কথাগুলো বলে ঠাকুরের জ্যোতির্ময় মুখের দিকে তাকালেন শরৎচন্দ্র। শ্রী ঠাকুর ভরসাদীপ্ত কণ্ঠে বললেন, অবশ্য পারবেন, এবার লেগে পড়েন। অনুশোচনা সুরে শরৎচন্দ্র খুব আফসোস করে বললেন, ঠাকুর, আমার জীবনে প্রথম উপন্যাস লেখার আগে কেন আপনার কাছে এলাম না? এরপর শরৎচন্দ্র খানিক মৌনতা অবলম্বন করে বসে রইলেন। তার মন তখন আরও হাজারো প্রশ্নের উত্তর পাওয়ার অস্থির হয়ে ওঠে, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন করে যান ঠাকুরকে। শ্রী ঠাকুর তখন সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন। সেই প্রশ্ন উত্তর সংক্ষেপে আলোচনায় এখানে আমি বলছি। শরৎচন্দ্র বলছিলেন, ঈশ্বরের অস্তিত্ব আপনি বিশ্বাস করেন? আমার তো কিছু বিশ্বাস হয় না, আমি একেবারে নাস্তিক। ঠাকুর বললেন, আমি তো আছি, আমার অস্তিত্বই তো দেখতে পাচ্ছি। শরৎচন্দ্র বললেন, আচ্ছা, আপনার এত নিন্দা কেন? নিন্দুকের উপর আপনার রাগ হয় না? শ্রী ঠাকুর বললেন, না, আমি মনে করি প্রত্যেকের নিজের হিসাব মতো দেখে। আমি দেখেছি একজন হয়তো গায়ে দুয়াতে যে দুধ কম দিল, তো গরুটাকে মারলো, বলল, হারামজাদি, আজ দুধ কম দিলি। সে ভেবে দেখলো না কি জন্য গরুর দুধ কম হলো। ভালো গয়লা যে, সে বিবেচনা করে দেখে যে গরুর খাওয়া কম হয়েছে, নয় তার ব্যারাম পীড়া কিছু হয়েছে। শরৎচন্দ্র বললেন, সকল বিষয়ে কি সলিউশন হয়? ঠাকুর বললেন, সকল বিষয়ে সলিউশন হয়, কেবল সুপ্রিম কজে সলিউশন হয় না। শরৎচন্দ্র, মানুষের প্রবৃত্তি খারাপের দিকে যায় কেন? শ্রী ঠাকুর বললেন, যে কাজ আপাতত সুখ আছে, মানুষ তাতে আসক্ত হয়, কিন্তু তারপরে সেই দুঃখ আসে, তখন সে মনে করে না। যেমন একজন মদ খেলো, খেয়ে নেশা হলো, ফুর্তি হলো, কিন্তু পরক্ষণে কত রকম অশান্তি আসে। শরৎচন্দ্র বললেন, পাপ পুণ্য কি? ঠাকুর বললেন, যে কাজে মন প্রসারণ আসে, আনন্দ আসে, তাই পুণ্য। আর এর বিরোধী যা, অর্থাৎ যে কাজে মন সংকোচ নিয়ে আসে, বিষাদ নিয়ে আসে, মৃত্যু নিয়ে আসে, তাই পাপ। শরৎচন্দ্র বললেন, ভগবান কি দেখা যায়?
শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ। শরৎচন্দ্র বললেন, ভগবানের উপর আমাদের ভালোবাসা হয় না কেন? শ্রী ঠাকুর বললেন, তাতে আমরা আসক্ত নই, অন্য বিষয়ে আসক্ত আছি, এই বুঝতে হবে। তাতে যখন আসক্ত হব তখন অন্য দিকের আসক্তি কমে যাবে। শরৎচন্দ্র বললেন, তার প্রতি ভালোবাসা কী করে হবে? শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় ভালোবাসলেই ভালোবাসা হয়। আমরা যাতে আসক্ত হই তারই বিষয়ে আমাদের জ্ঞান হয়। আপনি যখন আইনে আসক্ত হলেন, আইন পড়তে লাগলেন, তখন আইনের বিষয়ে জ্ঞান আসতে আরম্ভ হলো। ছেলেবেলায় যখন লেখাপড়া আসক্ত হলেন, পড়তে আরম্ভ করলেন, পণ্ডিত হলেন। সেইরূপ ভগবানের উপর আসক্তি হলে তার চর্চায়, তার ধ্যানাদিতে তার জ্ঞান চলে আসে। শরৎচন্দ্র বললেন, আমরা পাপ করলে ভগবান শাস্তি দেন না কেন? শ্রী ঠাকুর বললেন, ভগবান এত দয়ালু যে আমাদের ভালো কাজেও রাজি থাকেন, মন্দ কাজেও রাজি থাকেন। মন্দ কাজ করার সময়ও বারণ করেন না, ডাকাতি করতে যাচ্ছে তাকে বারণ করেন না। ভগবান এত দয়ালু। একজন খুন করে ফাঁসিতে যাবার সময় ডাবের জল খেয়ে বলেছিল, কই, খুন করেছি বলে তো ডাবের জল আমার কাছে তিতা লাগে না। ভগবান যদি রুষ্ট হতেন তবে ডাবের জল আমার কাছে তিতা হয়ে যেত। তিনি তো আমায় ক্ষমা করেছেন, মানুষ আমাকে ক্ষমা করতে পারল না। তবে পাপের শাস্তি কীরকম পায়? থেকে শেখার মতো। যেমন বাবা গরম জল করে রেখেছে, আবার ঠান্ডা জল করেও রেখেছে। ছেলে না জেলে গরম জলে হাত দিলে হাত পুড়বেই, কিন্তু যদি ঠান্ডা জলে হাত দেয় তবে শান্তি পায়। রসগোল্লা খেলে তো ভালো লাগলো, কিন্তু দুই একটা খেয়ে থেমে যান, তবে উপকার হয়। কিন্তু মিষ্টতার লোভে খেতে আরম্ভ করলে শেষে পেটের অসুখ হয়। এইটি সূত্র হলো জীবন চরিত 3য় খণ্ড, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রতে আছে। জয়গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুন্দর একটি কথা এটা জানতে পারলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে। ঠাকুরের সাথে ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন আর প্রশ্নগুলো করেছিলেন। তো রাখি এখানে। দেবী পুরুষোত্তম।